তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তুমি প্রথম যে কোশ্চেনটা আছে এটা একটা একটু মোটামুটি সহজ হয়। যেহেতু এটা সহজ, এটা খুবই সহজ, সবাই মোটামুটি করতে পারে। তোমার যদি মোটামুটি সূত্রগুলো জানা থাকে, এই চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে মোটামুটি সূত্রগুলো জানা থাকে, ওই সূত্রের উপর ডিপেন্ড করে কিন্তু এই ম্যাথটা তুমি সলভ করতে পারবা। তো এটা কি বলছে আমাকে, আমরা এটা ঘ নম্বরটা আগে সলভ করে তোমাকে দেখাবো, এরপর হচ্ছে তোমার ঘ নম্বরের ক্ষেত্রে আমরা সলভ করার চেষ্টা করবো। তো প্রথমে আমরা ঘ নম্বরটা করবো। ঘ নম্বরটা করে গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ড কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। অর্থাৎ প্রথম গাড়িটি কোথা থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে সময় হচ্ছে 0 এবং বেগ হচ্ছে 0, এখান থেকে গাড়িটা স্টার্ট হয়েছে। এখন আমরা জানি 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড এবং 20 সেকেন্ড যোগ হলে তাহলে 80 সেকেন্ড। 80 সেকেন্ড পর্যন্ত যেতে যে দ্রুত অতিক্রম করবে। আমরা জানি যে দূরত্বের সূত্র কি, দূরত্বের সূত্র আমরা অনেকগুলো জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এড স্কয়ার, এরকম একটা সূত্র আছে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এড স্কয়ার, এটা একটা সূত্র। এস ইকুয়াল টু বিটি, এটা একটা সূত্র, ঠিক আছে। তারপর হচ্ছে কি এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এটা একটা সূত্র। এখন আমরা কোন সূত্রটা ইউজ করবো সেটা তোমার উপর ডিপেন্ড করে। কিন্তু বাট এই এস ইকুয়াল টু বিটি যে সূত্রটা এখানে হবে না, কারণ ত্বরণ এখানে ইউজ হবে না, কারণ আমাদের দেখো তো ত্বরণ আছে কিনা, যে সময়ের সাথে বেগের পরিবর্তন হয়েছে কিনা, বেগের বাড়ছে নাকি কমছে। দেখো তো 0 থেকে তোমার 80 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 80 সেকেন্ড পর্যন্ত যে সময়টা আছে সেই সময়ের মধ্যে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল। অর্থাৎ 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত দেখো তো 0 সেকেন্ডের মধ্যে হচ্ছে 0 সেকেন্ড আছে, 20 সেকেন্ডের মধ্যে হচ্ছে কি 4 মিটার পার সেকেন্ড, 40 সেকেন্ডে হচ্ছে আমাদের 8 সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, এবং 60 সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তোমার 0 থেকে 60 পর্যন্ত যে সময়টা হয়েছে সেখানে হচ্ছে আমাদের বেগ বাড়ছে মানে কি ত্বরণ আছে মানে কি আমার এই সূত্রটা, মাঝখানের সূত্রটা আমরা ইউজ করতে পারবো না, কারণ আমরা এই সূত্রটা ইউজ করি সাধারণত আমাদের সমবেগের ক্ষেত্রে। সমবেগ যখন থাকবে, ত্বরণ দেওয়া থাকবে না, বা সমবেগ যখন হবে, অর্থাৎ আমরা এখানে এই সূত্রটা এস ইকুয়াল টু বিটি যে সূত্রটা আছে সেটা তখনই ইউজ করবো যখন আমাদের বেগটা সমান হবে। সময় পরিবর্তন হয়েছে, সময়ের সাথে বেগের পরিবর্তনটা কি সমান, অর্থাৎ 12 ছিল, এখানে বেগ 20 সেকেন্ড হওয়ার পরেও বেগ কিন্তু 12 মিটার পার সেকেন্ড আছে, পরিবর্তন হয় নাই। যখন পরিবর্তন হয় নাই তখন আমাদের যে সূত্রটা ইউজ করতে হবে সেই সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু বিটি, অর্থাৎ এস এর যখন অতিক্রান্ত দূরত্ব বলবে তখন এস ইকুয়াল টু বিটি, সেই সূত্রটা আমরা ইউজ করব। বাট এখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারছি না। এই দুটা থেকে আমরা যে কোনো একটা সূত্র ইউজ করে সাধারণত আমরা 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত যে দ্রুত অতিক্রম করেছে সেটা বের করতে পারবো। তো এখানে তোমাকে দুই ধাপে করতে হবে। একটা হচ্ছে কি এস ইকুয়াল টু ইউডি প্লাস হাফ এড স্কয়ার, অথবা এস ইকুয়াল টু ইউ প্লাস বি। আমরা এটা সহজভাবে করতে চাই, সহজভাবে যদি করতে চাই তাহলে আমরা এই সূত্রটা করবো, এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এখানে আমাদের সময় আছে, দেখো তো 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত বেগ বেড়েছে, তাহলে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত আমাদের সময় দেওয়া আছে। এবং আদিবেগ কত, আদিবেগ কিন্তু শূন্য, আদিবেগ শূন্য। এবং শেষ বেগ কত, শেষ বেগ কত 60 সেকেন্ড পর্যন্ত, শেষ বেগ 12 হচ্ছে শেষ বেগ, এবং আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। এবং সময় কত, সময় কত 60 সেকেন্ড, অবশ্যই এতটুকু পর্যন্ত ত্বরণ হয়েছে, এই জন্য আমরা এই সূত্রটা ইউজ করছি। তাহলে আমাদের কত 60 সেকেন্ড, এটা যদি আমরা করি তাহলে 60 ইন্টু 60, তো আমাদের যে আনসারটা আসবে সেটা হচ্ছে কত 636 মানে 360 মিটার হবে আমাদের। এটা যেহেতু দূরত্ব, সো মিটার হবে। তো এটা আমরা অলরেডি পেয়ে গেছি, অর্থাৎ 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত ত্বরণ যেখানে ছিল সেখানে দূরত্ব কত ছিল, সেখানে আমরা S1 বলতে পারি, এটাকে 360 মিটার ছিল, 360 মিটার ছিল। এরপরে আমাদের হচ্ছে 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড, অর্থাৎ এই 20 সেকেন্ডের মধ্যে যে দূরত্ব সেটা বের করতে হবে। যে দূরত্ব আমরা সেটাকে H2 বলতে পারি। H2 যদি বলি আমরা জানি বিটি, যখন সমবেগ হবে তখন আমরা ইকুয়াল টু বিটি, একটু আগে বলেছি আমি। এবং হচ্ছে আমাদের বি এর মান কত, অবশ্যই এখানে যে বেগটা দেওয়া আছে বেগটা তো সেম, এটা কোনো চেঞ্জ হবে না, সেই জন্য যে বেগটা দেওয়া আছে সেটাই তুমি এখানে ইউজ করবা বি এর জায়গায়। এবং হচ্ছে আমাদের সময় দেওয়া আছে, সময় কত, যে কতটুকু পর্যন্ত সেই সমবেগে ছিল 60 থেকে 80, সো 80 থেকে আমি 60 বিয়োগ করলে যে সময় পাবো সেটা হচ্ছে কত 20। তো আমরা যদি এটা গুণ করি, কত পাবো আমরা, 12 দুগুণে 24, আমরা কত পাবো 24, 240 মিটার। তো আমরা S1 অর্থাৎ 1 মিনিট 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত যে দূরত্ব এবং 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত যে দূরত্ব, দুটো যদি যোগ করে দিই তাহলে আমার কত হবে S ইকুয়াল টু S1 প্লাস S2। তাহলে আমাদের S1 কত ছিল 360 প্লাস 240, আমরা যদি এটা যোগ করে দিই তাহলে আমাদের কত হবে 2400 মিটার। তো আমাদের মোট দূরত্ব,
গাড়িটির প্রথম 1 মিনিট এবং 20 সেকেন্ড কত দূরত্ব অতিক্রম করেছে? 600 মিটার দূরত্ব অতিক্রম করেছে। শিওরই বুঝতে পারছো এটা এই ম্যাথটা। তো এই ম্যাথটা করার পর আমরা এই পরবর্তী ম্যাথটাতে চলে যাবো। তোমরা আশা করি বুঝতে পারছো এই খুবই সহজ। এই জিনিসপত্রগুলো তুমি যখন পরীক্ষা লিখবা, আমি যে তোমাদের শর্টকাটে শুরু করে দেখাইছি, বাট যখন তুমি পরীক্ষা লিখবা তখন অবশ্যই তোমাকে একটু সাজিয়ে লিখতে হবে। কি কি দেওয়া আছে সেগুলো একটা পাশে লিখবা, কি কি দেওয়া আছে সেগুলো এখানে দিয়া বা দেওয়া আছে দিয়া এখানে লিখে তোমাকে, তারপর তোমাকে সূত্রটা আমরা জানি বলে সূত্রটা লিখবা, লিখে হচ্ছে এই উপাদানগুলো সূত্রের মধ্যে বসে তারপর আনসার বের করার পরে তুমি অবশ্যই গাড়িটি প্রথমে 1 মিনিট 20 সেকেন্ডে এই 600 মিটার দূরত্ব অতিক্রম করেছে সেটা তোমাকে এটা লিখে দিতে হবে। তো যখন তুমি লিখে দিবা তখন হচ্ছে তোমাকে ফুল মার্কস দিবে। সো এভাবেই তোমার ম্যাথগুলো করতে হবে। এবং আমরা ঘ নম্বরে আমাদের ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে বলেছে। যেহেতু আমাদের ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে বলেছে, আমাদের এখানে সময় দেওয়া আছে, সময়গুলো দেওয়া আছে এবং ত্বরণগুলো দেওয়া নাই। যেহেতু ত্বরণগুলো দেওয়া নাই, আমাকে ত্বরণগুলো বের করে নিতে হবে। এখানে কোথায় ত্বরণ হয়েছে, কোথায় ত্বরণ হয় না, অর্থাৎ ত্বরণ শূন্য, এবং কোথায় বন্ধন হয়েছে। এখানে 3টা পার্টস আছে। একটা হচ্ছে 0 থেকে 60 পর্যন্ত আমাদের ত্বরণ হয়েছে, অর্থাৎ বেগের পরিবর্তন হয়েছে, এবং 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত আমাদের কি হয়েছে, অর্থাৎ বেগটা সেম ছিল। যদি বেগ সেম থাকে ত্বরণে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বেগের পরিবর্তন মানে হচ্ছে ত্বরণ। সো বেগের কোনো পরিবর্তন হয় না মানে এখানে ত্বরণ শূন্য। সো আমাদের 80 থেকে 120 পর্যন্ত 40 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ আমাদের যে যে ত্বরণটা হয়েছে, অর্থাৎ এখানে যে মন্দনটা হয়েছে, অর্থাৎ এটা মন্দন হয়েছে, ত্বরণ বেগ ছিল হচ্ছে এখানে বেশি, বেগটা কমে গিয়েছে, দ্যাটস মিন এখানে কি হয়েছে, মন্দন হয়েছে। তো যেহেতু মন্দন হয়েছে আমরা প্রথমে ত্বরণ বের করবো। ত্বরণটা কত আমরা জানি যে ত্বরণের যে সূত্র A1 ইকুয়ালস টু কত, B মাইনাস U বাই T। এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। ত্বরণের যেহেতু সূত্র আছে, তো আমরা ত্বরণের যে সূত্রটা সেটা আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এখানে যে আদি বেগ শেষ বেগটা আছে সেটা কত, 12 হচ্ছে আমাদের শেষ বেগ, এবং হচ্ছে আমাদের কি 0 হচ্ছে কি, 0 হচ্ছে আদি বেগ। সো 0 আমাদের সময় কত, সময় হচ্ছে 60। তো আমরা যদি 60 দিয়ে 12 কে ভাগ করি কত হবে আমাদের, 12 ডিভাইডেড হচ্ছে আমাদের কত, 60। সো কত হলো আমাদের, 12 ডিভাইডেড 60। সো 1/5 অর্থাৎ 0.2 হইলো আমাদের, 0.2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড স্কোয়ার। সো আমাদের হচ্ছে A1, অর্থাৎ আমরা যে ত্বরণটা প্রথম হয়েছে সেটা আমরা বের করতে পেরেছি, এবং দ্বিতীয় ত্বরণটা তোমরা বের করবা। দ্বিতীয় ত্বরণ হচ্ছে A2 বলি আমরাকে। সো B মাইনাস U বাই T, অর্থাৎ এটা হচ্ছে 12, আর শেষ বেগও 12 এবং আদি বেগও 12, এই দুটার মধ্যে শেষ বেগ কত, আদি বেগ কত, শেষ বেগ 12, আদি বেগ 12, সময় হচ্ছে কত, সময় হচ্ছে কত, সময় হচ্ছে আমাদের কত, 20। আমরা যদি এটা করে অবশ্যই শূন্য পাবো, এটা আমরা করা দরকার না বা করে দেখানো উচিত। সো এখন আমরা A2 পেয়েছি, এবং হচ্ছে আমরা পরবর্তীতে মন্দন যেটা হয়েছে সেটা আমরা বের করবো, সেটা হচ্ছে A3 বলবো আমরা সেটাকে। আমরা A1 পেয়েছি, A1 পেয়েছি, A2 পেয়েছি, এবং A3 বের করতেছি। এখন A3 যেটা বের করতেছি সেটা হচ্ছে আমাদের B মাইনাস ইউ। সূত্র A কি হবে, সূত্র A কি দিয়ে তুমি দেখবা বেগের মান কত, এখানে এখানে বেগের মান কত, বেগের মান হচ্ছে কত, এখানে বেগের মান আদি বেগ হচ্ছে কত, 12, আদি বেগ শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে কত, 12, আর হচ্ছে সময় হচ্ছে কত, 40। আমরা যদি 40 বিয়োগ, অর্থাৎ 120 থেকে 80 বিয়োগ করি তাহলে যেই সময়ের পার্থক্য সেটা আমরা পেয়ে যাব। তো আমরা যদি এটা করার চেষ্টা করি সেটা কত হবে আমাদের, 12 ডিভাইডেড কত, 43। 0.3 হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে আমরা A1 পেয়েছি, A2 পেয়েছি, এবং A3ও পেয়েছি। যে তিনটা আমরা ত্বরণ পেয়েছি, এখানে আমরা সময় যেগুলো পেয়েছি সেগুলো প্রথমে তোমরা তিনটা ত্বরণ এগুলো মুখস্থ রাখবো। প্রথম হচ্ছে A1, A2, A3। আমরা এখানে লিখছি 0.2, আর হচ্ছে 0, আর হচ্ছে কি 0.3। এগুলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা এই তিনটা ত্বরণ জানি, এই তিনটা ত্বরণ আমরা অলরেডি বের করে ফেলেছি। এখন আমরা লেখচিত্রটা অঙ্কন করতে হবে। তোমরা লেখচিত্র যখন অঙ্কন করবা, তোমার গ্রাফ পেপার হইতো, গ্রাফ পেপার অথবা তোমার খাতায়, গ্রাফ পেপার অথবা তোমার খাতায় এভাবে একটা কি অঙ্কন করে রাখো। ত্বরণ যখন হবে তখন হচ্ছে আমাদের এখানে আমাদের ত্বরণ এটা মাইনাস দিতে হবে,
এটা অবশ্যই মাইনাস হবে। আমি যখন করেছি ওখানে মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে। কারণ তো মাইনাস যদি হয় তাহলে আমাদের ওয়াই এক্স অক্ষ বরাবর তো ঠিক আছে সময় দিচ্ছ তুমি, সময় হচ্ছে সবগুলো পজিটিভ, সময় অবশ্যই নেগেটিভ হতেই পারে না। তো সময় হচ্ছে সবগুলো পজিটিভ দিবা। তো এক্স অক্ষ বরাবর সময় ধরবা, সব সময় এক্স অক্ষ বরাবর সময় ধরবা, এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের যেহেতু ত্বরণ ধরেছে, আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা কি ধরেছি, ত্বরণ ধরেছি। এই জন্য আমাদের একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এই জন্য প্লাস হচ্ছে উপরের দিকে এবং মাইনাস হচ্ছে নিচের দিকে। প্লাস হচ্ছে উপরের দিকে, মাইনাস হচ্ছে নিচে, ওয়াই অক্ষ বরাবর। এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। এখন সময় কোন কতটুকু পর্যন্ত আছে, 120 পর্যন্ত আছে। প্রথম হচ্ছে জিরো, আমরা এটা এখানে হচ্ছে জিরো ধরেছি, এটা ত্বরণের ক্ষেত্রে জিরো এবং হচ্ছে ত্বরণও জিরো, এটা হচ্ছে ত্বরণও জিরো এবং সময়ও জিরো। তো এখন আমাদের সময় কত কত 20 বলছে প্রথম, তো জিরো থেকে কত 20, তুমি এভাবে করতে হবে। এবং হচ্ছে 40, এবং এরপর হচ্ছে 60, এরপরে কত 80, তারপর 80 এর পরে 100, তারপর 120। এটা হচ্ছে আমাদের কি সময়, তুমি এখানে লিখে দিবা। এদিকে হচ্ছে কি সেকেন্ড, সময়, সময় কত সেকেন্ড, এভাবে লিখে দিতে হবে সময় সেকেন্ড, এককটা লিখতে হবে। তো এরপর হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, এটা ভেবে লিখবা তোমরা। এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে কি ত্বরণ, ত্বরণ, ত্বরণ। এ হচ্ছে আমাদের মিটার আর সেকেন্ড স্কোয়ার, এভাবে ত্বরণ লিখতে হবে, এভাবে ত্বরণ লিখতে হবে। তো ত্বরণ লিখছো। এখন হচ্ছে আমাদের সো এ ওয়ান কত, এ ওয়ান হচ্ছে আমাদের এদিকে একটা দুইটা তিন, কতটুকু পর্যন্ত আছে, একটা দুইটা তিনটা হচ্ছে 0.1, আমরা 0.2, শূন্য থেকে 0. পজিটিভ দিকে হচ্ছে কত 0.2, এটা হচ্ছে 0.1, আর এটা হচ্ছে -0.1, আর -0.2, আর হচ্ছে -0.3। তো সবগুলো কিন্তু মাইনাস এখানে, 0.1, 0.2 এবং 0.3, সেগুলো মাইনাস দিতে হবে, কারণ এটা হচ্ছে একশো যদি একদিকে যদি পজিটিভ ধরি আর দিতে হবে নেগেটিভ। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের এখন কি আছে, এ ওয়ান কত, এ ওয়ান হচ্ছে 0.2 পর্যন্ত, সময় কত গেছে, সময় হচ্ছে 60 সেকেন্ড পর্যন্ত, সময় দেখো তো 60 সেকেন্ড পর্যন্ত। আর ত্বরণটা কত ছিল, ত্বরণটা হচ্ছে 0.2 সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল। তো এখন আমাদের ত্বরণ কতটুকু, প্রথমে সময় কতটুকু আসছে, এইটুকু পর্যন্ত। এখন আমাদের যে ত্বরণটা হচ্ছে সেটা হচ্ছে এভাবে লিখতে হবে তোমাকে, এভাবে দাগ দিয়ে এই 60 সেকেন্ড পর্যন্ত। এটা হচ্ছে আমাদের এ ওয়ান, এটা হচ্ছে আমাদের কত এ ওয়ান, এটা হচ্ছে ত্বরণ। এ ওয়ান হচ্ছে ত্বরণ, অর্থাৎ 60 সেকেন্ড পর্যন্ত আমাদের 0.0 কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমাদের ত্বরণ হয়েছিল। এবং এরপরে দেখো তো 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত, 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত আমাদের কোনো ত্বরণ হয় না, তাহলে A2 হচ্ছে কোনো ত্বরণ হয় না, যেখানে জিরো আছে সেখানেই আছে, অর্থাৎ এখানে কোনো ত্বরণ ছিল না, উপরেও ছিল না নিচে না, নেগেটিভ ত্বরণও ছিল না, পজিটিভ ত্বরণও ছিল না। সো এটা এভাবে লিখে দিব। এবং 80 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত মন্দন হচ্ছে, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ হয়েছে। তো মন্দন হইলে আমরা এটাকে লিখতে পারি এ নিচে, নিচে কতটুকু আসছে, কতটুকু আসছে 80 সেকেন্ড থেকে এটা হয়েছিল, তো আমরা 80 সেকেন্ড থেকে দিয়েছি। তো এটা হচ্ছে কত A3, এটা কত দেখো তো, এটা 0.3 সেকেন্ড পর্যন্ত আমার হয়েছে না এটা। তো এটা হচ্ছে তো এইটা যদি এঁকে দাও এবং লেখচিত্র তোমাকে লিখতে হবে, এখন কিছু উল্লেখ করে দিতে হবে। তোমরা আগে A1, A2, A3 বের করবা, A3 বের করে এই লেখচিত্রটা আঁকবা যখন ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে বলবে। এবং এরপরে তোমাকে এক্স অক্ষ বরাবর আমরা সময় এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমরা ওয়াই অক্ষের পজিটিভ দিকে হচ্ছে কি ধনাত্মক ত্বরণ, যেটা ত্বরণ, আর নেগেটিভ দিকে ঋণাত্মক ত্বরণ অর্থাৎ মন্দন লিখে হচ্ছে আমাদের ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করা হয়েছে, এটাও তোমাকে লিখে দিতে হবে। তো এভাবে খুবই সহজে এই অঙ্কগুলো আমরা করতে পারি। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।